হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক শিখবো, সেটা হচ্ছে সংকরণ। আশা করি সংকরণের সমস্যা থাকবে না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, কারণ এখান থেকে প্রতি বছর কেমিস্ট্রি প্রথম পত্রে একটা সিকিউ থাকেই সংকরণ রিলেটেড। তো দেখেন টপিকটা, সংকরণ বা ইংলিশে বলা হয় হাইব্রিডাইজেশন। কি বলা হয়? হাইব্রিডাইজেশন। আচ্ছা, সংকরণ জিনিসটা বোঝার আগে ছোট্ট একটা উদাহরণ দেখি। ধরেন আপনারা ৩ ভাই বোন। ধরেন আপনার হচ্ছে মা, ইনি হচ্ছে মা, ঠিক আছে? আর হচ্ছে আপনারা এর ৩ জন, মানে হচ্ছে ৩ জন সন্তান। এখন চিন্তা করেন আপনার মার ৩টা স্বর্ণের জিনিস আছে, বা স্বর্ণের অর্নামেন্টস যাই বলেন আছে। তো হচ্ছে ধরেন একটা আছে হচ্ছে ব্রেসলেট, ধরেন ব্রেসলেট আছে একটা, একটা হচ্ছে রিং আছে, আর একটা ধরেন হচ্ছে কি বলা যায়, ধরেন হচ্ছে কানের দুল আছে, ঠিক আছে? ধরেন কানের দুল কেমনে আছে, ধরেন কোন রকম এটা একটা কানের দুল, এটা একটা হচ্ছে কি ব্রেসলেট, আর এটা একটা কি আমাদের রিং। এখন ধরেন ৩টা স্বর্ণের অর্নামেন্টস, সন্তান কয়জন? ৩ জন। এখন যদি আমি বলি এই রিংটা ইনি নেবে, তারপর ব্রেসলেটটা ইনি নেবে, আর হচ্ছে কানের দুলটা ইনি নেবে, কেউ কি মানবে? কারণ ব্রেসলেট যে নেবে, সরি, এই যে হাতের রুলি বা রুলি যদি চিন্তা করি, এটা রুলি যে নেবে তার স্বর্ণ অনেক বেশি পড়বে বা বেশি পাইবে, আর যে রিং নেবে সে সবচেয়ে কম পাইবে, তারপর হচ্ছে কানের দুল সে আরো কম পাইবে, নাকি? তো কেউ এই হিসাব মানবে না। তো তখন কি করতে হইবে? এই জিনিসগুলা কর্মকারের দ্বারা নিয়ে যাবেন। এই ৩টা জিনিস স্বর্ণকার এর কাছে নিয়ে গেলে উনি কি করবে? ধরেন হচ্ছে স্বর্ণের ছোট ছোট বার তৈরি করে দিল, ৩টা ছোট ছোট কি একই পরিমাণের বার তৈরি করে দিল। তখন কি করবেন? এক একজন এক একটা নিয়ে যাবে আর কি। তো সংকরণ জিনিসটা হচ্ছে এরকম যে আমাদের বিভিন্ন শক্তিসম্পন্ন অরবিটাল গুলা পরস্পরের সাথে সংমিশ্রিত হবে। বিভিন্ন শক্তিসম্পন্ন অরবিটাল কোনগুলা? ধরেন হচ্ছে এস, পি, ডি, এফ। দেখেন এস এর শক্তি সবচেয়ে কম, তারপর পি, তারপর হচ্ছে ডি, তারপর এফ, ক্রমান্বয়ে শক্তি বাড়তে থাকে। তো আমাদের হচ্ছে আমরা বিভিন্ন শক্তিসম্পন্ন অরবিটাল গুলারে মিশ্রণ করব বা মিশাবো, মিশানোর পরে একই শক্তি সম্পন্ন, মানে সবগুলো শক্তি যাতে একই হয়, একই শক্তি সম্পন্ন যে কয়টা মিশাইছিলাম ওই কয়টাই বানাবো। দেখেন আপনি স্বর্ণের অর্নামেন্টস মিশাইছিলেন কয়টা? একটা, দুইটা, তিনটা। বানাইছেন কয়টা? তিনটা। মানে সোজা কথা, যে কয়টা আমরা অরবিটাল মিশাবো বানাবো কয়টা, ওই কয়টা অরবিটাল বানাবো। আর এই প্রসেসটা কি বলা হয়? হচ্ছে হাইব্রিডাইজেশন। এটাকে কি বলা হয়? হাইব্রিডাইজেশন। তো সংজ্ঞাটা আমি বলি, লিখে নেন। সংজ্ঞাটা হচ্ছে এরকম: বিভিন্ন বিক্রিয়াকালে বিভিন্ন শক্তিসম্পন্ন অরবিটাল পরস্পরের সাথে সংমিশ্রিত হয়ে একই শক্তিসম্পন্ন সমসংখ্যক অরবিটাল সৃষ্টির প্রক্রিয়াকে সংকরণ বা হাইব্রিডাইজেশন বলে। এটা হচ্ছে হাইব্রিডাইজেশনের সংজ্ঞা। আচ্ছা, এরপরে হচ্ছে হাইব্রিডাইজেশনটা কেমনে হয় আমরা একটু এটা দেখি। ধরেন আপনি হচ্ছে একটা এস মিশাইলেন, আর সাথে হচ্ছে 3টা পি মিশাইলেন। বুঝলেন? কি মিশাইছেন? একটা এস আর হচ্ছে সাথে কি 3টা পি। এস অরবিটাল একটা, পি অরবিটাল 3টা, তাইলে মোট মিশাইছেন কয়টা অরবিটাল? 4টা। তো এখান থেকে এই 4টা মিশাইলে উৎপন্ন হবে কি? উৎপন্ন হবে আমার sp3। মানে এস যেহেতু একটা মিশাইছে এই জন্য একটা এস লিখলাম, পি যেহেতু 3টা মিশাইছে এই জন্য sp3, 3টা উপরে লেখা। তো sp3 অরবিটাল হবে 4টা। কয়টা ওর হবে? 4টি। আবার ধরেন আপনি এস মিশাইলেন একটা, পি মিশাইলেন 2টা। পি মিশাইছেন কয়টা? 2টা। তাইলে শঙ্কর অরবিটালটার নাম হবে sp2। আর অরবিটাল হবে কয়টা? যেহেতু পি মিশাইছেন 2টা, এস মিশাইছেন একটা, তাইলে হবে হচ্ছে কয়টা? 2 আর 1, 3টা অরবিটাল সৃষ্টি হবে। তারপর আবার চিন্তা করেন, এস অরবিটাল মিশাইলেন একটা, সাথে হচ্ছে আপনি পিউ মিশাইলেন একটা, তাইলে শঙ্কর অরবিটালটার নাম হবে হচ্ছে sp, আর অরবিটাল সংখ্যা হবে হচ্ছে 2টা। কয়টা? 2টা। বুঝলেন? আরো আছে, ধরেন আপনি একটা এস মিশাইলেন, 2টা পি মিশাইলেন, 2টা ডি মিশাইলেন, তাইলে কি হবে? জিনিসটা এরকম লেখা যাবে যে নাম হবে হচ্ছে এস পি টু
D2, ঠিক আছে, sp2d2 নাকি এরকম হবে। আর অরবিটাল সৃষ্টি হবে কয়টা, দুইটা, দুইটা চারটা আর একটা পাঁচটা। এরকম হচ্ছে আমাদের শঙ্কর অরবিটালটা। এখন শঙ্কর অরবিটাল কেমনে গঠিত হয় সেটা একটু দেখি। ধরেন আমি যে বললাম একটা এস অরবিটাল মিশাবো আর তিনটে পি অরবিটাল, একটা পরমাণু দিয়ে উদাহরণ দিই যেগুলো বোর্ডে আসছে সিকিউতে এরকম। আচ্ছা, আমরা কার্বন পরমাণুর ইলেকট্রন বিন্যাসটা দেখি। কার্বন 6, এটা কি হবে 1s2 2s2 2p, পিটারে আমরা একটু ভাঙ্গা লিখি যে 2px 2py আর হচ্ছে কি 2pz। এখন দেখেন আমাদের আর ওর ইলেকট্রন আছে কয়টা, যে দুইটা দিলাম আরো দুইটা আছে, তো একটা একটা করে দিলাম। এটা হচ্ছে আমাদের হুন্ডের নীতি অনুসারে অযুগ্ম অবস্থায় ইলেকট্রনগুলো প্রবেশ করে, এজন্য অযুগ্ম অবস্থায়। তো এটাকে যদি উত্তেজিত করেন, উত্তেজিত বা তাপ দেওয়া হয়, তাইলে কি হবে, আমাদের এই দ্বিতীয় শক্তি স্তরে দেখেন ইলেকট্রন কিন্তু এই একটা জোড় অবস্থায় আছে, এই জোড় ইলেকট্রন জোড়াও বিজোড় হয়ে যাবে। বিজোড় হবে কিভাবে, এখান থেকে একটা ইলেকট্রন কমবে আর এখানে যাই একটা ইলেকট্রন বাড়লো। এখন দেখেন মোট বিজোড় অরবিটাল আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা। বিজোড় বলতে আমাদের ইলেকট্রন একটা একটা করে আছে, একটা এক মানে তো বিজোড় নাকি। তো এটা হচ্ছে কার্বনের আমাদের উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস। এসে একটা ইলেকট্রন আছে আর পিতে কয়টা আছে, তিনটা। আর পি অরবিটাল কয়টা আছে দেখেন, 2px 2py আর হচ্ছে কি 2pz আর হচ্ছে এস একটা। তো এই তিনটা যদি পরস্পরের সাথে মিশ্রিত হয়, মিশ্রিত হইলে একই শক্তি সম্পন্ন কয়টা অরবিটাল সৃষ্টি হবে, সবাই বুঝছেন, যেহেতু তিনটা পি আর একটা এস, তার মানে চারটা অরবিটাল সৃষ্টি করবে। আর নাম কি হবে, যেহেতু পি তিনটা এস একটা, তাই নাম হবে কি আমাদের sp3 নাম হবে। কি হবে, sp3। তো এটা কেমনে মিশ্রিত হয় আমরা সেটা একটু দেখি। যে আমাদের হচ্ছে ধরেন এস অরবিটাল তো হচ্ছে আমাদের ডিম্বাকার বলা হয়, বা হচ্ছে এটার গোলকের ন্যায় বলা হয়। তো আমরা গোলকের ন্যায় আঁকলাম। এই তিনটা অক্ষ যেহেতু আছে, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ চিন্তা করি আমি। প্লাস হচ্ছে আমার কয়টা পি অরবিটাল, তিনটে পি অরবিটাল, তো তিনটা আঁকি এর সাথে মিলিত হবে। তো এটা হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষ। আর পি এক্স রে দেখতে হচ্ছে এরকম, এক্স অক্ষ বরাবর আমাদের লোব থাকবে দুইটা, এটা হচ্ছে পি এক্স। এর সাথে হচ্ছে আমি প্লাস করলাম পিওয়াই, পিওয়াইটা হবে কি আমাদের ওয়াই অক্ষের সাথে, ওয়াই অক্ষের সাথে একটা লোভ সৃষ্টি করবে, গেল এটা। আরো একটা কি আছে আমাদের পিজেড। তো আমি জেড অক্ষ আগের গুলাই দিই নাই, আপনারা চাইলে দিতে পারেন, এটা জাস্ট আমি এমনিতেই দিই নাই। এখন কি হবে, জেড অক্ষ বরাবর আর একটা লোভ হবে। তার মানে আমার তিনটা দেখেন, এস অরবিটালটাও আঁকলাম, পিএক্স পিওয়াই আর হচ্ছে পিজেড সবগুলোই আঁকলাম। এরা পরস্পরের সাথে সংমিশ্রিত হবে, হওয়ার পরে কি তৈরি করবে, এরা আসলে হওয়ার পরে যেটা তৈরি করবে এটা আমি নিচে আঁকি, যে চারটা অরবিটাল সৃষ্টি করবে। কয়টা অরবিটাল, চারটা অরবিটাল। আর এই চারটা অরবিটাল দেখতে একই রকমের হইতে হইবে। আর অরবিটাল গুলা কেমনে সৃষ্টি হয় দেখেন, এইগুলা লোভ ছিল কিন্তু দুইটা সমান, এপাশেও যতটুকু এপাশেও ততটুকু, এপাশেও যতটুকু এপাশেও ততটুকু, সবগুলো সমান সমান ছিল। কিন্তু যখন এস এর সাথে মিলে, তখন দেখেন এস এর শক্তি কম, এদের শক্তি বেশি, তো এদের থেকে একটু শক্তি দিয়ে দিতে হবে এদের। তো সমান বানানোর জন্য, মানে সমানে যদি বানাইতে হয়, তাই এদের থেকে শক্তি এর কিছুটা দিতে হইবে। ফলে কি হয়, এই লোভ, একটা লোভ ঠিকই থাকে আর একটা লোভ ছোট হয়ে যায়। তো কেমনে আঁকতে হইবে এটা, এটা হচ্ছে আমি নিচে আঁকি, যে আমার চারটা দেখেন, আমার উপরের লোভটা আগের মতোই আছে বড়ই, কিন্তু নিচের লোভটা কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে। কেন হয়েছে, কারণ হচ্ছে এস রে কিছুটা দেওয়া লাগছে। তারপর হচ্ছে আরো একটা আমাদের অরবিটাল আঁকতে হইবে, এটা আর একটা অরবিটাল। প্রথম দুইটা অরবিটাল একটার ভিতরে আর একটা ঢুকবে, ঠিক আছে। তো আমাদের একটা অরবিটাল আঁকলাম উপরে আর একটা নিচে। আরো কয়টা অরবিটাল আঁকা লাগবে, এটা তো দুইটা অরবিটাল আঁকলাম, আরো হচ্ছে দুইটা অরবিটাল আঁকা লাগবে। তো হচ্ছে আর একটা অরবিটাল হচ্ছে এই, এটারও দেখেন একটা লোব বড় আর একটা লোব কি ছোট। আর একটা অরবিটাল হচ্ছে এটা আঁকা লাগবে। মোট চারটা অরবিটাল এলো। আর প্রত্যেকটা অরবিটালের নামই হবে কি sp3, এটার নাম হচ্ছে sp3, মানে এই অরবিটালটার নাম, এটার নাম হচ্ছে sp3, এটার নাম হচ্ছে কি sp3, এটার নাম হচ্ছে কি sp3। এবং মজার বিষয় হচ্ছে এদের মধ্যবর্তী হচ্ছে কোণ, এটা বহুবার এমসিকিউতে আসছে। মধ্যবর্তী কোণ হচ্ছে কত, 109 ডিগ্রি 28 মিনিট। কত মিনিট,
28 মিনিট। তো বা হচ্ছে 109.5 ডিগ্রি বলা যায় এটারে, 109.5 ডিগ্রি। আশা করি সংকরণটা বুঝলেন। তো দেখেন, তার মানে কার্বন পরমাণুর সংকর অরবিটাল সৃষ্টি হয়ে গেল। এখন যদি আমি এর সাথে জাস্ট 4টা হাইড্রোজেন যোগ করে দিই, আমি এগুলো মুছে দিই, যে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন আছে কোথায়? এস অরবিটালে। দেখেন ইলেকট্রন বিন্যাস যদি করি, হাইড্রোজেন 1, ইলেকট্রন বিন্যাস করলে 1s1। তো এর সাথে যদি আমি 4টা হাইড্রোজেন, কয়টা হাইড্রোজেন? 4টা হাইড্রোজেন যুক্ত করি, তাইলে কি হবে কি দেখেন। আসলে দেখেন প্রত্যেকটা অরবিটালে কিন্তু একটা একটা করে ইলেকট্রন আগে থেকেই আছে। আর আমরা জানি বন্ধনে ইলেকট্রন লাগে কয়টা? 2টা। তো হাইড্রোজেনের কিন্তু একটা ইলেকট্রন আছে এইখানে। তো হাইড্রোজেন কি করবে? এই ইলেকট্রনটা, এইখানে যে ইলেকট্রন আগে থেকেই একটা আছে, প্রত্যেকটা একটা করে ইলেকট্রন আছে, এই ইলেকট্রনের সাথে সমযোজী বন্ধন গঠন করবে। তো আমরা এখানে দেখি, তো বন্ধনটা হবে এরকম। আবার অরবিটালটা আঁকতে হইবে। তো এটা, তো এখানে কি হবে? এখানে একটা হাইড্রোজেন যুক্ত হইলো, এখানে আর একটা হাইড্রোজেন যুক্ত হইলো, এখানে আর একটা হাইড্রোজেন যুক্ত হইলো, ঠিক আছে? এই 4টা হাইড্রোজেন, আর প্রত্যেকটা ইয়াতে 2টা করে ইলেকট্রন থাকবে। ইলেকট্রন 2টা যদি চান দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে যদি চান ইলেকট্রন দিয়ে দিলেও হয়, না দিলে এটা একটু এই ভরাট করে দেবেন যে ইলেকট্রন মেঘ আছে। আসলে ইলেকট্রন মেঘ আকারে থাকে, ইলেকট্রন কোনো বিন্দু না, এটাই আর কি। তো এটা হচ্ছে আমাদের sp3 সংকরণ, এবং এর সাথে হাইড্রোজেন 4টা যুক্ত হইলে, কার্বনের সাথে হাইড্রোজেন 4টা যুক্ত হইলে কি হয়? মিথেন হয়ে যায় না, CH4। এটা হচ্ছে মিথেনের অরবিটাল চিত্রটা আঁকলাম। এবং এদের বন্ধন কোণ আগেই জানি, 109.5 ডিগ্রি, 109.5 ডিগ্রি। আর এই বন্ধনটার নাম হবে কি? এই বন্ধনটা দেখেন, অরবিটাল কি ছিল? sp3, এই অরবিটালটা sp3। আর হাইড্রোজেনের অরবিটাল কি ছিল? s। তার মানে এই বন্ধনটার নাম হবে হচ্ছে sp3s। এই বন্ধনটার নাম হবে কি? sp3s বন্ধন। এটার নাম হবে কি? এটার নাম হবে sp3s, বা চাইলে এমনও লেখা যায় s sp3, যেটাই লেখেন। আর একটা জিনিস মনে রাখবেন, যে সংকর অরবিটালের সাথে কোনোদিনও পাই বন্ধন সৃষ্টি হইতে পারে না। তার মানে এই প্রত্যেকটা বন্ধন হচ্ছে কি বন্ধন? সিগমা বন্ধন। সংকর অরবিটালে আজীবন সিগমা বন্ধন হয়, কোনোদিনও কি হইতে পারে না? পাই বন্ধন হইতে পারে না। কেন পারে না? কারণ দেখেন এগুলো সব একদম হচ্ছে সামনাসামনি অধিগ্রমণ করছে, মানে একটার ভিতরে আর একটা ঢুকে গেছে। আর একটার ভিতরে আর একটা ওভারল্যাপ করা বা ঢোকা মানে হচ্ছে সিগমা বন্ধন। যেহেতু ঢুকে যায় সংকর অরবিটালে, সুতরাং এখানে কি হইতে পারে না? কখনোই পাই হইতে পারে না। তো এটাই এ পর্যন্তই থাক শঙ্কর অরবিটালের। এটাই হচ্ছে বেসিক ধারণা। আশা করি এটুকু বুঝছেন। আর যদি এই টপিকে সমস্যা থাকে কমেন্টে বললেন, তাইলে হচ্ছে পরবর্তীতে এই ক্লাসের বাকি ভিডিও বানাই দেবো। আর হচ্ছে নতুন কেউ যদি থাকেন, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়েন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।